আমরা কথা বলছি প্রবলেম নিয়ে। যেখানে যেখানে আমরা আর যেখানে মাইক মিউট করুন যেখানে প্রত্যেকে, প্লিজ মাইক প্রত্যেকে বন্ধ করুন। লক্ষণ বাবু, মাইক খোলা আছে? ইয়েস। আমরা দেখছি প্রবলেম কি। প্রবলেম হলো এমন একটি অবস্থা যেখানে আমরা আছি আর যেখান থেকে যেখানে আমরা যেতে চাইছি, এই দুয়ের মাঝখানে একটি বাধা দাঁড়ায় বা বাধা দাঁড়িয়ে যায়। সেই বাধাটাকে সরাতে আমাদেরকে চিন্তা করতে হয়, আমাদেরকে ভাবতে হয়, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় এবং আমাদেরকে তারপরে কাজ করতে হয়। সেটাকেই প্রবলেম বলা হচ্ছে। এখন এই প্রবলেম শব্দটাকে যদি ভালো করে একটু লক্ষ্য করে দেখো, তাহলে PROBLEM, এই প্রবলেম শব্দটার মধ্যে ওর সমস্যার সমাধানগুলো সমস্ত কিছুই লুকিয়ে আছে। এখন একটা প্রবলেমকে তুমি সমাধান করতে চাইছো, যে কোনো সমস্যা তোমার লাইফে আছে, এই প্রবলেম শব্দটাকে প্রথমে একটু ভেঙে দেখি আমরা। পি ফর, স্যার লেখা হয়নি। তিনটা এবং কাজ কাজ করে নিন করতে না। হবে। এবং কাজ করতে হয়। দয়া করে মাইকটা মিউট রাখুন প্রত্যেকে। স্যার হয়ে গেছে, হয়ে গেছে, রেখে দিন, এবার মাইকটা সরিয়ে মিউট দিন। করুন প্রত্যেকে, মাইকটা মিউট করুন প্লিজ, মাইকটা মিউট করুন। প্রবলেম বোঝা গেল? প্রবলেমটা হলো এমন একটা অবস্থা বা সিচুয়েশন, তোমার লাইফে যে কোনো একটা সিচুয়েশনে তুমি দাঁড়িয়ে আছো, ওই সিচুয়েশন থেকে তুমি তোমার ওটার সমাধানের জায়গায় তুমি পৌঁছাতে চাচ্ছ, যে কোনো সমস্যা। এবং তার মাঝে তোমাকে যেটা চিন্তা করতে হচ্ছে, যেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, যেটার জন্য কাজ করতে হচ্ছে, সেটাকে সমস্যা বলছে। প্রবলেমটাকে আমরা দেখছি এখানে, এর আলফাবেট গুলোকে যদি দেখি, PROBLEM, এই প্রবলেমটা প্রত্যেকটাকে, পি ফর পজ, আর ফর রিফ্লেক্ট, ও ফর অবজার্ভ, বি ফর বিলিভ, আলফ এল ফর লার্ন, ই ফর এক্সিকিউট, এম ফর মুভ ফরওয়ার্ড। এই প্রবলেমটাকে তোমরা প্রত্যেকে লিখে নাও, প্রবলেমটার ফুল ফর্মটাকে লিখে নাও। স্যার আরেকবার বলুন। স্ক্রিনে দেখা যাচ্ছে আপনাদের, স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনটাকে সরান, স্ক্রিনটাতে দেখতে পাবেন, প্রত্যেকে স্ক্রিনে দেখা যাচ্ছে। ওই সলিউশন লেখা তো। সলিউশনের পাশে লেখা নেই প্রবলেম বলে? কই? ও হ্যাঁ, এবার পেয়েছি 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 পেয়েছি। প্রত্যেকে স্ক্রিনে লেখাটা গিয়েছে, লেখাটাকে প্রত্যেকে লক্ষ্য করুন, ওখানে দেখতে পেয়ে যাবেন। পি ফর হচ্ছে পজ। সবকিছুকে তোলার দরকার নেই, প্রথমে এক একটা করে বুঝুন, তারপর তুলুন, তাতে আপনার বরং লাভ হবে। ধরুন আপনি আপনার লাইফে যে কোনো স্টেজে আছেন, যে কোনো সিচুয়েশনে আপনি আছেন, সেই সিচুয়েশনটা থেকে নিজেকে বের করে আনতে চাইছেন। তো আপনার কাছে প্রথম যেটা করতে হবে, আপনি এতদিন তো অনেক দৌড়ঝাঁপ করেছেন, অনেক কিছুই করেছেন, আজকে যদি সেখানেই পড়ে আছেন, সেই জায়গাটাতেই কোথাও থেকে আপনি আটকে আছেন, সেই প্রবলেমগুলো যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, তাহলে আপনাকে প্রথম বুঝতে হবে যে এই যে সমস্যাটা আছে আপনার কাছে, যে সমস্যাটা নিয়ে আপনি আছেন, ওই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে প্রথমে পজ করতে হবে, নিজেকে দাঁড় করাতে হবে। এতদিন তো অনেক কিছু
দৌড়ঝাঁপ করেছেন, পজ করতে হবে। পজ হচ্ছে থামা। একটা জায়গায় কোথাও থেকে যদি দেখা যাচ্ছে একটা বার ট্রাফিক সিগন্যাল লাল হয়ে যায়, পেছনের দিকে বিভিন্ন ধরনের গাড়ির আওয়াজে আপনার কান ঝালাপালা করতে থাকে। কোথাও থেকে রেশনের দোকানে দাঁড়িয়ে গেলেই পেছন থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসতে থাকে। কোনো টিকিটের লাইনে দাঁড়িয়ে গেলে আপনার পেছন থেকে এগিয়ে যাওয়ার আওয়াজ আসতে থাকে। আমরা সবাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রেসে হাঁটছি, কিন্তু জিতছে মাত্র কয়েকজন। এটা কেন? প্রবলেমটাকে সলভ করছে মাত্র কয়েকজন। এটা কেন? আপনার লাইফে যদি কোন সময় পজ করতে হবে, কোন সময় থামতে হবে, কোন সময় এগিয়ে যেতে হবে, সেটা যদি না জানেন, তাহলে গ্যারেন্টেড আপনি শুধু প্রত্যেক দিন হাঁটতে থাকবেন, দৌড়তে থাকবেন, জিততে পারবেন না। আর আজকে সময় এসেছে থমকে দাঁড়িয়ে নিজেকে প্রথম প্রপারলি লক্ষ্য করা, পজ করা, যে তুমি কোথায় ভুল করছো। কোথায় ভুল করছো নিজেকে দেখো, তাকিয়ে কোথায় ভুল করছিলে এতদিন। আর ওই ভুলটাই তুমি যদি যখন ধরতে পারবে, পজ করে দাঁড় করিয়ে নিজেকে দেখতে পাবে জীবনে কোন জায়গাটা সঠিকভাবে তুমি টার্ন করতে পারবে, সেই জায়গাটা তুমি বুঝতে পারবে এবং সেই জায়গাটাকে দেখার চেষ্টা করো। কোন জায়গাটায় আজকে বেসিক মিস্টেক গুলো কোথায় কোথায় করছো তুমি, সেটা থমকে গিয়ে দেখো। আর ওটাকেই পজ বলা হচ্ছে, কারণ সবার আগে ওটাই প্রয়োজন। ওই অবজারভেশনটা প্রয়োজন, যে অবজারভেশনের মাধ্যমে তুমি সম্পূর্ণভাবে নিজের সমস্যাগুলো কোথায় ক্রিয়েট হচ্ছে এটা আগে দেখো, তারপর তো সলভ করবে। আগে ক্রিয়েট কোথায় হচ্ছে দেখো। তুমি কেন পারছো না? তোমার মতো তো অন্য কেউ আছে যে তো পারছে, তুমি কেন পারছো না? তোমার কি প্রবলেম যে তুমি পারছো না? তোমার কোন জায়গাটায় সমস্যা হচ্ছে সেই জায়গাটাকে আগে দেখো। প্রথম এটা করো। দ্বিতীয় কি বলা হচ্ছে? দ্বিতীয় বলা হচ্ছে আর রিফ্লেক্ট। আর হচ্ছে রিফ্লেক্ট, ভাবুন ও বিশ্লেষণ করুন। রিফ্লেক্ট কি? ভাবুন ও বিশ্লেষণ করুন। একটা জিনিস ভেবে দেখো, তুমি সারাদিনে তোমার মাথার ভেতরে বিভিন্ন রকমের কথা ঘুরপাক খাচ্ছে, এবং সেই যে কথাগুলো ঘুরপাক খাচ্ছে তার ম্যাক্সিমামটাই কিন্তু তোমার সমস্যাগুলো নিয়েই। কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবে কিভাবে সেটা নিয়ে ভাবতে শুরু করলে তোমার সামনে কয়েক মুহূর্তের মধ্যে, কয়েক দিনের মধ্যে তোমার কাছে সমাধানের রাস্তা তুমি পেতে। কিন্তু আর ওটাকে বিশ্লেষণ তুমিও করছো। তুমি এখনো বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো না এমনটা নয়। এখনো তুমি সেটা নিয়ে শুধু ভাবছো না, বিশ্লেষণও করছো, এটা কেন হলো, ওটা কেন কেন হলো। এখানে শুধুমাত্র এটা নয়, এই দেখো এখানে একটা ছবি লাগানো আছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, সলিউশন বলে। এটাকে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, হু, হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, এই সব কটা দিয়ে তুমি এখনো ভাবো। কিন্তু মজার ব্যাপার কি, তুমি এগুলো সব ওই মাঝখানটাতে প্রবলেমকে রাখো। এর এর পরে কি করবে, তুমি সলিউশনকে রেখে ওগুলো সব জিজ্ঞেস করো। কিরকম আমি বোঝাচ্ছি। ধরো এর মাঝখানটাতে প্রবলেম লেখা আছে। ধরো আমি সাপোজ এখানটাতে এই এই জায়গাটাতে প্রবলেম লেখা আছে সলিউশনের জায়গায়। তুমি তখন কি করছো? তুমি এখানটা থেকে কেন প্রবলেম হলো, কে প্রবলেমটা করলো, কিভাবে প্রবলেমটা তৈরি হলো, এর প্রবলেমটা কিভাবে আমি এগাচ্ছি, কোথায় প্রবলেমটা হলো, কখন প্রবলেমটা হলো, এগুলো সব তোমার মাথার ভেতরে আসে। হ্যালো, আমার কথা ক্লিয়ার হচ্ছে কি? হ্যালো, এগুলোই তো আসে। কিন্তু যদি ওর উল্টোটা তুমি রিফ্লেক্ট করতে শুরু করো, মানে ওর ভাবনাটাকে তুমি উল্টো করো, তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে, ওখানে ওটার জন্যই সলিউশনটাতে ওই সেম প্রশ্ন করলে সলিউশন উঠে আসবে। প্রথম তো তুমি ওখানে সলিউশনকে দিয়ে দেখো এর সমাধান কেন করা প্রয়োজন। প্রথম তো এটা হোয়াই ক্লিয়ার। আমি আগের ক্লাসও বলেছিলাম তোমার কনফিডেন্সের ক্লাসে, আগে হোয়াই ক্লিয়ার করো, তোমার লাইফের হোয়াই ক্লিয়ার করো। এখানেও সেম বলা হচ্ছে, হোয়াই ক্লিয়ার করো। হোয়াই, তুমি কেন ওই সমস্যাটা থেকে বেরিয়ে আসবে। আগে যতক্ষণ না
যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজেকে স্ট্রং ওখানে পয়েন্ট দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার মাইন্ড ওই কাজটাতে তোমাকে কমফোর্ট জোনেই রাখবে, তোমাকে ওই প্রবলেমে ঢেকে রাখবে। একটা কথা বলো, এখানে যারা যারা বসে আছেন কিংবা আছো, যারা ছোট কিংবা বড়, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে এরকম কিছু একটা সমস্যা আছে, যে সমস্যাটা এই মুহূর্তে না যেতে পারলে আপনার কাছে অনেক বড় বিপদ হয়ে যাবে। আপনি কি তাও এই ক্লাসটাতে বসে থাকবেন? কোনোদিনই থাকবেন না। কারণ সেটা আগে হোয়াই ক্লিয়ার করবে আপনার মাইন্ডের ভেতরে। কি হোয়াই ক্লিয়ার করবে? যে আপনাকে আজকে ওই কাজটা এক্ষুনি এই মুহূর্তে গিয়েই করতে হবে। আর যখন সেটা ঘটবে, তখন আপনার মাইন্ড আপনার ভেতরের উইল পাওয়ারটাকে জাগ্রত করবে। আর যে মানুষের উইল পাওয়ার যত তাড়াতাড়ি জাগ্রত হবে, সে মানুষ তার ভেতরে তত বেশি শক্তি পাবে ওই কাজটা করার জন্য, ওই প্রবলেমটাকে সলভ করার জন্য। তাই প্রথম তো হোয়াই ক্লিয়ার করো, তাও সমাধানটাকে ওখানে রেখে, যে আমি কেন আমার সমস্যার সমাধান খুঁজবো, কেন খোঁজা জরুরি, আমি কি এই সিচুয়েশনটাতে পড়ে থাকতে চাইছি নাকি এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে চাইছি। যদি বেরিয়ে আসতে চাই, কেন বেরিয়ে আসতে চাচ্ছি, হোয়াই, কেন আমাকে এটা করতে হবে, নিজেকে জিজ্ঞেস করুন হোয়াই। যখন আপনি ওটা জিজ্ঞেস করবেন, তখন বাকি সমস্ত প্ল্যান, এরপর আসছে হু, কে করবে? আপনি, আপনি, অন্য কেউ নয়। আপনার সমাধানের রাস্তা কারো কাছে নেই, আপনার কাছেই লুকিয়ে আছে। আর যারা যারা উপরওয়ালার ভরসায় আছেন, তাদের জন্য উপরওয়ালা তাদের ভরসায় আছে, এটা গ্যারেন্টেড। যারা যারা উপরওয়ালার ভরসায় আছেন, তাদের জন্য উপরওয়ালাও তাদের ভরসায় আছে। তাই আজকে কে করবে সমস্যাটার সমাধান? তুমি তো এতদিন প্রবলেমকে ওখানে মাঝখানে সাজিয়ে রেখে ঘুরপাক খাচ্ছিলে। প্রবলেম প্রবলেম, ধরো এখানে প্রবলেমটা দাঁড়িয়েছে, আর তুমি তার চার সাইডে প্রবলেম 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 বলে ঘুরছিলে। তুমি এখানে শুধু ওটাকে বন্ধ করে ওর সাইডেই আছে সলিউশন, তুমি এরপর সলিউশনের চারি সাইডে ঘুরতে থাকো। সলিউশনের কে করবে? তুমি। কেন করবে? এটা ক্লিয়ার করো। কে করবে? তুমি। কেন করবে? এটাও ক্লিয়ার করো। দুটো জিনিসই ক্লিয়ার করো। এরপর ওখানে প্ল্যানিং আসবে তোমার মাথায়। কি প্ল্যানিং? আচ্ছা, আমার এই কথাগুলো বলার সাথে সাথে তোমার মাইন্ডে কিছু খেলছে, আমি রিকোয়েস্ট করছি প্রত্যেককে লিখে নাও সেগুলো, কারণ একটু পরে সেগুলো তুমি ভুলে যাবে। এগুলো বলার সাথে সাথে তোমার মাইন্ডে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু আইডিয়া আসছে, কাজ করছে কিছু তোমার মাইন্ড, সেই আইডিয়া গুলোকে লেখো। কি আসছে? তো তোমার মাইন্ডে আসছে, তো নতুন নতুন আইডিয়া জন্ম হচ্ছে, তো ওই আইডিয়া গুলোকে প্লিজ লিখে নাও। আর এখন যেগুলো ভাসছে তোমার মাথায়, ওগুলো যখন তুমি লিখবে, তখন ওগুলো তোমার মাইন্ডকে এক্সট্রিম লেভেলে নিয়ে যাবে, যেখান থেকে তুমি জিতবে। আমার কথা ক্লিয়ার হচ্ছে? হ্যালো? তাহলে প্রথম কি করলাম? প্রথম আমি, কে করবে কাজটা? আমি। কে সলিউশনের রাস্তাটা খুঁজবে? আমি খুঁজবো। কেন খুঁজবো এটা ক্লিয়ার, পরে করব। কে খুঁজবে? আমি খুঁজবো। কেন খুঁজবো? আমার এই প্রবলেমগুলো সলভ হলে আমি এই সমাধানগুলো পাবো। তৃতীয় কি? হোয়েন, কখন করব এটা, কখন করব এটা, কখন করব এই সমস্যাটা সমাধান, কখন করবো? আমার কাছে তো টাইম নেই, আমি এই সমস্যাটা সমাধান করার মতো টাইম নেই আমার কাছে। অনেক মানুষ আছে যারা প্রত্যেক দিন রেসে ভাগছে। এই পি ফর ছিল পজে একটু আগে বলেছিলাম, প্রবলেমের পি ফর পজ, আর ফর রিফ্লেক্ট। এই রিফ্লেকশনের জায়গাটা এবং অবজারভেশনের জায়গাটা দুটো মিলিয়ে কিন্তু এই জায়গাটা তৈরি হচ্ছে। অবজারভেশন কি? অবজারভেশন হচ্ছে প্রকৃত পরিস্থিতিটাকে পরবর্তীকালে বোঝা, যে আমার লাইফে কোন জায়গাটা চলছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমি কি কি করতে পারি। হোয়াই যখনই আসবে তোমার কাছে, হু যখন আসবে তোমার কাছে, তখন এই অবজারভেশন পাওয়ার গুলো তোমার কাছে নতুন ভাবে রাস্তা খুলবে তোমার ব্রেনকে, যে সত্যি তো এতদিন ধরে কোন কোন ভুল রাস্তায় আমি হেঁটেছি, এতদিন ধরে কোন ভুল পথ আমাকে চালিত করেছে, এতদিন ধরে কোন ভুল দিকে আমি চলেছি। এটাকে বেরিয়ে আসার জন্য আমাকে কখন, অনেক মানুষ ভাবে পরে করবো, এই যে হোয়েন, হোয়েন, হোয়েনটা কি দেখাচ্ছে তোমাকে? পরে করবো, কাল থেকে করবো। তোমার ভেতরে হোয়েন যখনই বলছো, কখন করবে? কালকে করব, বিকেলে করব, পরশু করব, একটু পরে করব। ওই হোয়েনটাকে ওখানে ইমিডিয়েট বেসে করো, ইমিডিয়েট বেসে। আজ
এখন এক্ষুনি স্টার্ট করব। আমি আবারও বলছি, এটা টাইম ম্যানেজমেন্টের লাইন। যে কাজ তোমার 10 মিনিটের কম সময়ে তুমি স্টার্ট করতে পারবে কিংবা কমপ্লিট করতে পারবে, ভালো করে শোনো, যে কাজ তুমি 10 মিনিটের কম সময়ে কমপ্লিট করতে পারবে কিংবা করতে পারবে, স্টার্ট করতে পারবে, সেই কাজটাকে ইমিডিয়েট বেসে এখনই স্টার্ট করো। কারণ তোমার লাইফে ওই করেই তুমি তোমার প্রত্যেকটা সময়কে পেছনের দিকে নিয়ে যাচ্ছ প্রত্যেক দিন। আর এটা তোমার কাছে তোমার হোয়েনটাকে ক্লিয়ার করবে, তোমার প্রবলেমগুলোকে তোমাকে সমাধানের দিকে নিয়ে যাবে। কোনো কম্প্রোমাইজ নয়, কোনো কম্প্রোমাইজ নয়। আর তুমি যখন কম্প্রোমাইজ করবে না, তোমার লাইফ তোমাকে এক্সট্রিম লেভেলে নিয়ে যাবে। তুমি যা পেতে চাইছো সেটাই তোমার কাছে আনবে, এটা গ্যারেন্টেড। অনেকে তো আমাকে বলে, স্যার এখানে এরকম করে চিৎকার করলে না আমার মাঝে মাঝে না আপনার ক্লাস ছেড়ে চলে যেতে ইচ্ছা করে, আপনি স্যার অনেক বকাবকি করেন, আমার ভয় করে। আমি বলছি, আমি এখানে দুটোই করছি তোমাকে। এখানে প্রকৃতভাবে তুমি যে প্রবলেমটাতে আছো সেই প্রবলেমটার সমাধানও দিচ্ছি, আর তোমাকে এটাও বলছি তুমি আজ পর্যন্ত যা যা করেছো সেগুলো ভুল করেছো, ভুল রাস্তাগুলো চয়েস করে রেখেছো। ওই ভুল রাস্তাগুলোকে ছেড়ে নতুন রাস্তায় আসো, তোমাকে হারানোর ক্ষমতা কারোর নেই। আলটিমেটলি তুমি সবটা পারবে, তুমি সবটা পারবে। আর তুমি ইচ্ছে করে নিজেকে আটকে রেখেছো বলেই আজকে ওখানে দাঁড়িয়ে আছো। আমার কথা ক্লিয়ার হচ্ছে কি? হ্যালো, আমার কথা ক্লিয়ার হচ্ছে? একটু হাত তুলে দেখান প্রত্যেকে। ইয়েস। এর পরে আসছে হায়ার। কোথায় করবে ওই সমস্যাটার সমাধান? কোথায় করবে? অনেকের প্রবলেম কি, তারা সমস্যার, যে কোনো সমস্যার সমাধান তো করতে চায়, তারা যেখানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে তারা মনে করে যে এখানটা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে কোথাও থেকে ওখানে যেতে হবে, তখন আমি সমস্যাটার সমাধান পাবো। আলটিমেটলি সব থেকে বড় ম্যাটার এটা মাথায় রেখো, পৃথিবীতে যত সমস্যা আছে তার 99% সমস্যার সমাধান যেখান থেকে শুরু হয় সেখানেই তার লুকিয়ে আছে সমাধান। যেখান থেকে তোমার সমস্যা শুরু হচ্ছে সেখানেই তোমার সমস্যার সমাধান লুকিয়ে আছে। রিক, কান ধরে উঠুস করিয়ে দেবো বলে দিলাম, সবার সামনে লাইভ কান ধরে উঠুস করাবো বলে দিলাম। চেনো আমাকে? তোমার লাইফে আলটিমেটলি সমস্ত জিনিসই তোমার চোখের সামনেই আছে, তোমার প্রবলেমগুলোর সমাধান তোমার চোখের সামনেই আছে। আজকে শুধু দেখা শুরু করো তুমি। প্রকৃতপক্ষে তোমাকে ইউনিভার্স কিছু দেখাতে চাইছে। অনেক মানুষ আছে যাদের চোখের সামনে সমস্যার সমাধান থাকা সত্ত্বেও তারা উল্টো দিকে নজর দেয়। আর আজকে প্রথমবার সেটা নিজের দিকে তাকাও, সমস্যার সমাধান তোমার ভেতরেই লুকিয়ে আছে, তোমার ভেতরেই। তুমি এতদিন ধরে যা কিছু সমস্যায় পড়ছো সেই সমস্যাগুলোর সমাধান তুমি তোমার মধ্যিখানেই লুকিয়ে রেখেছো, হয় আর তোমার ওখানে তোমার বাড়িতেই লুকিয়ে আছে, তোমার বাড়িতেই লুকিয়ে আছে, তোমার মধ্যেই লুকিয়ে আছে। এর পরে থাকছে হোয়াট, কি, এর সমাধানের রাস্তা কি আছে। এবার তুমি যখন নিজেকে এই প্রশ্নটা করছো, এগুলো সব প্রশ্ন কিন্তু, আমি জানি না তোমরা কিভাবে লিখছো, এগুলো সব প্রশ্ন কিন্তু এই সলিউশনের রাস্তা কি আছে। এবার তোমার ভিতরে তোমার মাইন্ড তোমাকে নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করাচ্ছে, কারণ তুমি অবজারভেশন করতে জেনে গেছো, তুমি অবজারভেশন করতে পারছো, নিজেকে অবজার্ভ করতে পারছো যে হ্যাঁ এই প্রবলেমটার এখান থেকে শুরু হয়েছিল। আর যখনই তুমি এটা ভাবতে পারছো তখনই তোমার ভেতরে ওই হোয়াটের কাছে প্ল্যানিং তৈরি হচ্ছে, এবং পরবর্তীকালে ওই হাউটা ক্লিয়ার হচ্ছে, কিভাবে করবে সেই হাউটা ক্লিয়ার হয়ে তোমাকে সলিউশন দিচ্ছে। তুমি যখন যে কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পাচ্ছ, যে কোনো প্রবলেমের সলিউশন তোমার সামনে উঠে আসছে। আর তারপরে কি হচ্ছে, এখানে তোমার ভেতরে ওই জায়গাগুলোতে যখন তোমার এই 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন, হু, কে করবে, আমি, হোয়াই, কেন করব, কখন করব, কোথায় করব, কিভাবে করব, এইগুলো যখন হচ্ছে, কি করব কিভাবে করব প্ল্যানিং তৈরি হয়ে যাচ্ছে,
তখন তোমার ভেতরে সমস্ত কিছুই কিন্তু বিলিভ সিস্টেম তৈরি হচ্ছে। PROB, বি ফর বিলিভ, নিজের উপর বিশ্বাস তৈরি হচ্ছে। তখন যখন সমস্ত কিছু তৈরি হয়ে যাচ্ছে, তুমি যখন পুরো রাস্তাটা ম্যাপটা দেখতে পাচ্ছ, তখন তোমার ভেতরে বিলিভ তৈরি হচ্ছে। আর যখনই তোমার ভেতরে বিলিভ তৈরি হচ্ছে, তখন পরবর্তীকালে তুমি যতবারই হারছো, ততবারই পরবর্তীকালে তুমি লার্নিং, এল ফর লার্নিং, ওখান থেকে কিছু শিখছো। একটা ছেলে প্রত্যেক দিন এখানে হারছে, প্রত্যেক দিন হারছে, সে যতবারই ওই বিষয়টাতে ট্রাই করছে ততবারই হারছে। যতবারই কোনো একটা পড়া মুখস্থ করার চেষ্টা করছে, মনে রাখার চেষ্টা করছে, ততবারই হারছে। যতবারই শরীরটাকে ঠিক করার চেষ্টা করছে, ততবারই বারবার ফেলিওর হচ্ছে। যতবারই কোনো ভালো চিন্তা আনার চেষ্টা করছি, ততবারই আমি ভয়ে ডুবে যাচ্ছি, নেগেটিভ চিন্তায় ডুবে যাচ্ছি, খারাপ দুশ্চিন্তাগুলো আমাকে ঘিরে ধরছে। যতবারই আমি ওঠার চেষ্টা করছি, ততবার যে আমি পড়ছি, এই প্রতিটা পড়ে যাওয়াটা তোমার কাছে নতুন কিছু নিয়ে আসছে। সেই নতুন কিছুটা হচ্ছে তোমার লার্নিং, নতুন কিছু শিক্ষা। এবং প্রতিদিন এই যে এল ফর লার্নিংটা তুমি যদি প্রকৃতপক্ষে ওখান থেকে নাও, প্রত্যেকটা স্টেপ তোমাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আর প্রতিটা ধাপ যখন আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তোমাকে, তোমার ভেতরে ওই নতুন শিক্ষাটা তোমাকে ওই ফিল্ডটাতে জেতানোর জন্য বা ওই প্রবলেমটাকে সলভ করার জন্য তোমার জন্য নতুন রাস্তাও খুলে দিচ্ছে। তাই আজকে সময় আছে তোমার কাছে ওই জায়গাটাকে রিকভার করে তুমি সম্পূর্ণ লার্নিংটাকে, শিক্ষাটাকে তোমার ভেতরে নাও। ওখান থেকে কোন কোন জায়গায়, প্রথমে কি বললাম, প্রথমে বললাম তুমি ওখান থেকে সম্পূর্ণভাবে নিজেকে পজ করো। এতদিন ধরে অনেক দৌড়াছোটা করেছো, আগে তো নিজেকে থামাও, থামিয়ে ওখানে নিজেকে রিফ্লেক্ট করো, ভাবতে শুরু করো যে কোন জায়গায় প্রকৃত মিস্টেক করছি আমি, কেন আমি শুধু প্রবলেমের দিকে তাকাচ্ছি, এর সমাধানের রাস্তা কি আছে। এখানে তুমি বিলিভ, তারপর তোমার অবজারভেশন করতে শুরু করো। অবজার্ভ করতে যখনই শুরু করবে, তখন তোমার ভিতরে এই প্রশ্নগুলো জাগাও যে কে করবে এই সমস্যাটার সমাধান, আমি ছাড়া আর কে করবে আমার সমস্যার সমাধান, কেন করবো এই সমস্যাটার সমাধান, কখন করব সমস্যাটার সমাধান, পরে করব, পরে সমস্যা রাখলে সেই সমস্যা বাড়বে, পরে করব ভেবে আমরা অনেক কি করি, আজকের দিনটা হচ্ছে না, কাল থেকে করব, কাল থেকে নয়, কাল থেকে নয়, আজ থেকে করো, আজ থেকে করতে শুরু করো। আজ থেকেই তুমি তোমার প্রবলেমটাকে সমাধানের রাস্তা দিতে পারবে। তারপরে এখানে হোয়ার, হোয়াট, হাউ, তারপরে এখানে তুমি ওখান থেকে লার্নিং নিতে শুরু করো। তুমি প্রত্যেকটা দিন যত বেশি এগিয়ে যাবে, তুমি হতে পারে প্রথমবারই সাকসেস পাবে না, হতেই পারে যে কোনো একটা প্রবলেমকে ফেস করছো, ওই প্রবলেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় তুমি কোনো দিন এরকম জায়গা পাবে না যেখানে শান্তি পাবে, কিন্তু এরকম একটা জায়গা তোমার ভেতরে তৈরি হবে কি প্রত্যেক দিন নতুন কিছু শিখবে, প্রত্যেক দিন নতুন কিছু শিখবে। আর সেখান থেকে ধীরে 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 তুমি এগিয়ে যাবে। ই ফর এক্সিকিউট। আর যখনই তুমি নতুন কিছু শিখবে, তোমার ভেতরটাকে সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পালা, যে আমি এটাকে করে দেখাবো, এক্সিকিউট করা, কাজ শুরু করা ওটার উপর। কারণ যখনই এই প্রথমের পয়েন্টগুলো তোমার ভেতরে কাজ করবে, তুমি যখন ওগুলো নিয়ে লিখতে শুরু করবে, বলতে শুরু করবে, ভাবতে শুরু করবে যে আমাকে এই প্রবলেমটার সমাধান করতেই হবে, আমাকে পেতেই হবে, আমাকে জিততেই হবে, আমাকে পৌঁছাতেই হবে, আমাকে এখান থেকে বেরিয়ে আসতেই হবে, তখন তোমার ভেতরে তোমার প্ল্যানিং গুলো এক্সিকিউট করতে শুরু করবে। তুমি ধীরে 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 সমস্ত কিছু কাজ করতে শুরু করবে, কষ্টে যাবে, কষ্ট হবে। আর আমি এখানে কোনো পরিস্থিতিতেই বলবো না তোমার সবকিছুই সহজ হবে, না, সবকিছু সহজ হবে না, সহজ হবে না, এটা মিথ্যে কথা বলা হবে সবকিছু সহজ হবে। স্যার আপনি বলে পাঠিয়েছিলেন স্যার সহজ হবে, আমি গিয়ে দেখছি সেখানে 3টে বাঘ দাঁড়িয়ে আছে, সহজ হবে না, তোমার কাছে সহজ হবে না। তোমার কাছে তুমি যখনই কাজ শুরু করবে, প্রথম যে বাধাটা তোমার কাছে আসবে, সেটা হচ্ছে তোমার মন তোমাকে পারমিশন দেবে না কন্টিনিউয়াসলি করার। কারণ এর আগের ক্লাসে আমরা সেলফ কনফিডেন্সে জেনেছি যে সেলফ কনফিডেন্সকে চালাতে গেলে 3টে সিস্টেম ভীষণ ইম্পর্টেন্ট ভাবে আমাদের চাই। কার কার মনে আছে সেই 3টে সিস্টেমের কথা?
কার কার মনে আছে সেই তিনটে সিস্টেম? যে সেলফ কনফিডেন্স কি, যখন আমাদের ভেতরে সেলফ কনফিডেন্সটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, জানছি যে এগুলো করলে আমার সেলফ কনফিডেন্স হাই থাকবে, তখন তিনটে জিনিস আমাদেরকে সবার আগে আটকায়। সেই তিনটে জিনিস কি কি? ডিসিপ্লিন, ডিসিপ্লিন, ফোকাস, consistent ফোকাস আর কনসিস্টেন্সি। কনসেপ্ট consistent কনসিস্টেন্ট হ্যাঁ, কনসিডেন্সি। মাইক মিউট করুন প্রত্যেকে। ডিসিপ্লিন, ফোকাস আর কনসিস্টেন্সি। ডিসিপ্লিন থাকলে আমরা প্রত্যেকটা দিন সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ফোকাস থাকলে সেখানে কন্টিনিউয়াসলি ওই জায়গাটাতেই আমি নির্দিষ্টভাবে মনোযোগ ধরে রাখতে পারবো। আর এখানে কনসিস্টেন্সিতে প্রত্যেকটা জিনিসকে মেনটেন করতে পারবো সমানভাবে, সমস্ত টাইমকে সঠিকভাবে মেনটেন করে এগিয়ে যেতে পারবো। আর এই এক্সিকিউটটা ওইখানে ভীষণ প্রয়োজন। এক্সিকিউটটা ওই প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে এক্সিকিউট, ওই তিনটে জিনিস এখানেও ভীষণ প্রয়োজন। এক্সিকিউট না করলে তুমি কিন্তু ওখানে কোনো দিন জিততে পারবে না, কারণ ম্যাক্সিমাম মানুষ আজকে এই কথাগুলো বলার পর নিজের প্রবলেম নিয়ে কাজ তো শুরু করবে, কিন্তু কয়েকদিন যাওয়ার পরই তার ভেতরে ওই রকম ধরনের যখন প্রবলেমগুলো বাড়তে থাকবে, যখন কষ্ট হবে, যখন আর পারছি না, আর আমার দ্বারা হবে না, এই কথাগুলো ভেতর থেকে আসতে থাকবে, তখন ম্যাক্সিমাম মানুষ ওখান থেকে ভেতর থেকে আওয়াজ লাগাবে, আমি বোধহয় আর পারবো না, বন্ধ করে দিচ্ছি, আমি বোধহয় আর পারবো না, বন্ধ করে দিচ্ছি। আর তখনই ওখানে আসবে এম, মুভ ফরওয়ার্ড, সামনে এগিয়ে যাও। তুমি যতক্ষণ না পর্যন্ত জিতে যাচ্ছ ততক্ষণ এগিয়ে যেতে থাকো, যতক্ষণ না পর্যন্ত জিতে থাকছো, যতক্ষণ না পর্যন্ত জিতে যাচ্ছ। ওই লক্ষ্যগুলোতে এই যে প্রশ্নগুলো করছো, হোয়াই ক্লিয়ার করছো, হু ক্লিয়ার করছো, হোয়েন ক্লিয়ার করছো, হোয়ার ক্লিয়ার করছো, হোয়াট ক্লিয়ার করছো, হাউ ক্লিয়ার করছো, যতক্ষণ না পর্যন্ত ওটার শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছ, শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছ, যতবারই হারবে ততবার মনের ভিতরে এটা রাখো, আমি পারবোই। তুমি যেদিন থেকে ওই প্রবলেমটা সমাধানের জন্য ওটাকে এগিয়ে যাবে, তুমি যদি 212 হারো, তুমি যদি 500 হেরে যাও, তারপরেও গ্যারান্টেড কথা দিচ্ছি তুমি জিতবে, গ্যারান্টেড জিতবে। শুধু এই সিস্টেমটার উপর দাঁড়িয়ে চলতে থাকো, জিতবেই তুমি। আমার কথা ক্লিয়ার হচ্ছে কি? হ্যালো, এখানটা পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার আশা করি? হ্যালো, প্রত্যেকের কাছে কি? আরেকবার বলুন। আরেকবার বলবো এটাকে? হ্যাঁ, প্রবলেম আমরা, আচ্ছা এখান থেকে যদি কারো প্রশ্ন জিজ্ঞেস করার থাকে তাহলে প্রশ্ন করলে আমি এখান থেকে আরো ভালো করে এই জায়গাটাকে ক্লিয়ার করতে বলবো। আপনাদের মধ্যে কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এটা। প্রথম হাত তুলেছে আমাদের সীমা দেবনাথ। সীমা দেবনাথের আমি প্রশ্নটা নেবো, তারপরে প্রত্যেকে হাত তুলবেন, আমি প্রশ্নটা নেবো এখান থেকে, ঠিক আছে? প্রবলেমের জন্য প্রশ্নটা নেব এখানে। স্যার আমি আমার নিজের প্রবলেম দিয়েই আমি প্রশ্নটা করছি। হুম, আমার আমার যে সমস্যাটা নিয়ে আমি আপনার কাছে ভর্তি হয়েছি সেই সমস্যাটা নিয়েই আমি প্রশ্ন করছি। বলুন। এখানে সলিউশনটার থেকে প্রশ্নটা করছি আমি, যে এখানে কখন থেকে শুরু করছি আমি, যে আমি এইগুলো অবজার্ভ করি নিজে নিজে আমার এই যে সমস্যাটা কখন শুরু হয়েছে, মানে কবে থেকে পার্টিকুলার ডেটটা পর্যন্ত আমার মনে আছে, হুম হুম কেন হয়েছে, এবার কি কারণে বাড়ছে, বা কার জন্য হচ্ছে বেশি বেশি করে, বা কোন কোন মানুষটার কারণে আমি এই সমস্যাগুলো আমার হচ্ছে। হুম এবার কি হয়েছে এই বিগত মানে আপনার ক্লাসগুলো করার পর যেটা আমার সব থেকে বেশি বেড়েছে সেটা হচ্ছে ধৈর্যটা, যেটা আমার মধ্যে একটুও রাখতে পারছিলাম না। তো আমি বারবার চেষ্টা করছি, যখন পাচ্ছি না মেডিটেশন করছি আবারও, কিন্তু হচ্ছে কি 2 দিন 3 দিন 4 দিন, যেটা মেন সমস্যা কি আমার হেয়ার পুলিং, ওটা আমি আটকাচ্ছি। এবার হয়তো কোনো কারণে সাপোজ ধরুন আমার হাজবেন্ডের সাথে আমার কোনো কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, ও বাড়ি থেকে চলে গেল। তো ও বাড়ি থেকে চলে যাওয়ার পর কি হয়, মানে কোথাও গিয়ে একটা মানে হাজবেন্ড হয়তো বলে অভিমানটা তৈরি হয়, আগে অভিমান থেকে রাগ হলো, এবার ওই রাগটা গিয়ে মনে হচ্ছে কি আমার মাথায় গিয়ে মানে প্রেশারটা পড়ছে, আবার সেম সেই আগের জায়গায় চলেছে, তখন কিন্তু আর নিজেকে বোঝাতে পারছি না।
আবার হয়তো ঘন্টাখানেক পরে আমি একটু জল টল খেয়ে একটু ফ্রি হয়ে যাই, তাহলে আমি একটুখানি মেডিটেশন করে নিই, বা আমার খুব কষ্ট লাগছে আমি খাতাতে লিখে নিই। খানিকক্ষণ গেল, এবার হয় কি অনেকটা টাইম একা থাকি, তো আবার গিয়ে সেই প্রশ্নটা আবার মাথায়, কেন হলো, কিসের জন্য হলো, আবার আবার হাত চলে গেল মাথায়। তা আমি যেখান থেকে শুরু করেছিলাম, মানে যেখানটায় শেষ করেছিলাম, আবার সেখান থেকে আমার শুরু হয়ে গেল। তো এই জিনিসটা বারবার করে এখন অনেকটা মানে অনেকটাই মানে ধৈর্য বাড়িয়ে এই জায়গাটা রিকভার করেছি, কিন্তু তারপরেও এটা আসছে কেন, এই কেনটা আমার আর উত্তর যাচ্ছে না, মানে কিন্তু একটা থেকে যাচ্ছে। বেশ, এবার আমি বলছি, একটা কোনো একটা দাগ, ধরুন আপনার জামায়, ধরুন কিংবা জামা কাপড়ে কোথাও থেকে আপনি সামান্যতম কিছু একটা দাগ পড়লো, তাহলে দেখা গেল আপনি নর্মালি কিছু সাবান দিয়ে ঘষলেন, আপনার উঠে গেল, কিংবা সার্ফেক্স এক্সেলের জলে ডুবিয়ে দিলেন, ওই জামা কাপড়টা পরিষ্কার হয়ে গেল। কিন্তু যদি দেখা যাচ্ছে ওই দাগটা অনেক দাগ একসাথে পড়েছে, এবং সেখানে ওই জামা কাপড়টাকে অনেক দেরিতে ধোয়া হচ্ছে, অনেক দেরিতে ধোয়া হচ্ছে, মানে দেখা যাচ্ছে আজকে জামাটাতে দাগ পড়েছে কিংবা কাপড় শাড়িটাতে দাগ পড়েছে, আমি দেখা যাচ্ছে 8 দিন, 10 দিন, 15 দিন, 2 মাস পরে ধুচ্ছি, তখন ওই দাগটা কি সহজে উঠবে নাকি দেরি লাগবে? অবভিয়াসলি দেরি লাগবে, স্বাভাবিকভাবে। হ্যালো, স্বাভাবিকভাবে দেরি লাগবে। একদম তো। তাহলে এখানে আমার ভেতরে ওই প্রবলেমগুলো শুধু প্রবলেম আকারে যায়নি, কিন্তু আমি ওই দিকে কন্টিনিউয়াসলি চেয়ে থেকেছি এবং দেখেছি এগুলো সব প্রবলেম। এবং এখন যখন আমি সলিউশনের দিকে তাকাচ্ছি, তখন কিন্তু ওটা একটা আমার তার পুরনো প্যাটার্ন আছে, একটা পুরনো প্যাটার্ন আছে। কি? সে পুরনো প্যাটার্নে আমাদের মাইন্ডের একটা রুলস, হ্যাবিটের রুলস আছে, আচরণের রুলস আছে। আমরা যে জিনিসকে যতবার বেশি রিপিট করেছি আমাদের ভেতরে, সেই জিনিসটা তত বেশি প্রকারে ওখানে ভেতরে জমা হয়ে আছে আমাদের ভেতরে। এটা রুলস, এটা সবার জন্য। তাহলে আপনার ভেতরেও এরকম কোনো সমস্যা ছিল বা আছে, যে সমস্যাগুলোর জন্য আপনি বারবার সমস্যার দিকে তাকাতেন। সেই সমস্যাগুলো যখন আপনি বারবার বারবার ধরে তাকাচ্ছিলেন, ওই জায়গাতে একটা প্যাটার্ন তৈরি করে রেখেছে। এবার যখন আপনি সলিউশনের দিকে তাকাচ্ছেন, তাকাতে শুরু করেছেন, আপনি প্রথমবার নিজেকে এখানে প্রথমবার ভাবলেন যে আমি এখানে পারবো। এবার এবার আপনার ভেতরে ওই জায়গাটা তৈরি হলো যে কে করবে এটা, আমি এখানে সীমা আমি নিজে করব। এখানে হোয়াই ক্লিয়ার করছেন পরে, কেন করব, যে আমাকে বেরিয়ে আসতেই হবে এই সমস্যাটা থেকে, কারণ এই সমস্যাটায় পড়ে থাকার জন্য আমি এখানে জন্ম হইনি, আমাকে এখান থেকে বেরিয়ে আসতেই হবে, উঠতেই হবে আমাকে। ভাবছি বারবার ভেবে মাইকটাকে যাচ্ছি। প্লিজ মিউট করুন, প্রত্যেকে প্লিজ মাইক মিউট করুন। আমি এরপরে কিন্তু আর মাইক খুলেই রাখবো না আপনাদের জন্য যদি এইভাবে করেন। তৃতীয় নম্বর, এখানে হোয়েন, আমার প্রবলেমটা সম্পর্কে আমি জেনেছি কখন শুরু হয়েছিল, কিন্তু সমাধানটাতে কি আসবে ওটা, যে আমাকে সমস্যাটার সমাধান এই তারিখের মধ্যে করতে হবে, আমাকে আমাকে করতেই হবে এই মাসের ভেতরে, আমাকে করতেই হবে সামনের 2 মাসের ভেতরে, আমি করবই, করে দেখাবোই। আমার সীমা, আমার কথা ক্লিয়ার হচ্ছে? প্রত্যেকের আমার কথা ক্লিয়ার হচ্ছে কি? হ্যালো, নিজেকে নিজেকে মেন্টালি টার্গেট দিন, নিজেকে মেন্টালি টার্গেট দিন যে এটার সলিউশন আমি এই কয়েক মাসের ভিতরে করে দেখাবোই। আর আপনি যদি বলেন আপনি করে দেখাবেন, আপনার ভেতরে ওই জায়গাটা কিন্তু 100% ক্রিয়েট করবে যে আমি করে দেখাবো এটাকে। আপনি একবার বলতে তো শুরু করুন। একটা বার আপনাদেরকে যদি জিজ্ঞেস করে নেই, আরে তুই কালকে পরীক্ষায় রিক পাস করবি? চেষ্টা করব স্যার, যদি আমি পরীক্ষায় ঠিকঠাক যেতে পারি স্যার চেষ্টা করব। মেন তো ভেতর থেকে কনফিডেন্স এটা বলছেও না যে আমি পারবো। আর একবার তো বলে দেখুন যে আমি এখানে এটাকে এই মাসের ভেতরে করে দেখাবো। টাইম দেবো, মানে সময়টা আমাকে বেছে নিতে একদম হবে, কতটা টাইম। একদম নিজেকে সময় দিন, মেন্টাল টার্গেট দিন, আমি এই মানে টাইমের মধ্যে নিজেকে সুস্থ হ্যাঁ, করবই, তাতে যা কিছুই আছে আমি করতে রাজি আছি। তাতে যদি প্রত্যেকদিন 4টা থেকে উঠতে হয় আমি করতে রাজি আছি, তাতে যদি প্রত্যেকদিন আমাকে 10 বার করে মেডিটেশন করতে হয় করতে রাজি আছি, তাতে স্যারের সমস্ত কথা শুনতে হয় আমি শুনতে রাজি আছি, কিন্তু আমি করবই। কখন করব? সামনের 3 মাসের ভেতরে, সামনের 2 মাসের ভেতরে। টার্গেট দাও, তোমার খাতায় যে গোলটা লিখছো তাতে আমি তোমাকে একটা 1 বছরের টার্গেট দিয়ে রেখেছি, তুমি ভালো করে দেখো, ওখানে কিন্তু ফিক্সড ডেট করা আছে, তোমার নেই? প্রত্যেকের ফিক্সড ডেট করা আছে। তোমার এখানে ফিক্সড ডেটটা
তুমি এখানে আগে চয়েস করো নিজেকে, এই ছোট ছোট প্রবলেম গুলোতে ফিক্স ডেট চয়েস করো, এই প্রবলেমটার সামনের 15 দিনে আমি সমাধান করবই। এই প্রবলেমটার, এখানে অনেকের ঘুমের সমস্যা আছে, রাতে ঘুমানোর সমস্যা, গ্যারান্টেড বলছি আমার 15 দিন কথা শুনলে, 15 দিন একদম A to Z কথা শুনলে তার গ্যারান্টেড ঘুমের ওষুধ খেতে হবে না, বন্ধ হয়ে যাবে, গ্যারান্টেড। এবং এখানে অনেকেই আছেন যারা অলরেডি 10 বছর ধরে ঔষধ খেয়েছেন, 10 বছর ধরে অন্তত ওষুধ খেয়েছেন এবং ঘুম আসতো না, তারপরেও ঘুম আসতো না। আর এখানে আমার ক্লাসে এসে প্রথম 15 দিনেই এখন নাক ডেকে ঘুমায়। স্যার আলটিমেটলি এখন তো 4 ঘন্টা ঘুমালেও মানে মনে হয় কি ক্লান্তি থাকে না কোনো। এটা মেন্টাল টার্গেট, এটা ম্যাক্সিমাম মানুষের মেন্টাল টার্গেট। তুমি তোমার মেন্টালি যেরকম টার্গেট প্রস্তুত করছো, তোমার ব্রেন সেরকম ভাবে তোমাকে দিচ্ছে। সব খেলা এখানে। আর এটা কোনো জাতি নয়, কোনো ধর্ম নয়, কোন সম্পূর্ণ বিশ্বাস। তুমি কোন বিশ্বাসে চালাচ্ছ নিজের মাইন্ডকে, সেই বিশ্বাসটা তোমার ভেতরে তোমার শক্তি আকারে প্রতীত হচ্ছে, তোমাকে প্রতিটা মাইটোকন্ড্রিয়া তোমাকে শক্তি দিচ্ছে এবং তোমার ভেতরে সেই সমস্ত পাওয়ারকে জাগ্রত করছে। তুমি ওই টাইমের ভেতরে ওই কাজটাকে কমপ্লিট করতে পারবেই তুমি। এটা মেন্টাল টার্গেট। হোয়েন, কখন, পরে হয়ার ক্লিয়ার করুন। ওখানে হয়ার, এখানে কোথায় কিভাবে করবেন ওটা আমি এখানে বাড়িতে থেকেই করব। এই জায়গাটাকে হাজারো ছুটি করেছি এর আগে। আমি বাড়িতে থেকেই স্যার যা বলছে সবটা শুনে করব। এবং আমি যদি পারি, একদম সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, আমার কোনো কিচ্ছু ব্যাকগ্রাউন্ডের কিচ্ছু নেই, যদি এখানে আমার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের নিম্নতম 50 লাখ লোক থাকে, আর এই ক্লাসটা একাই করাচ্ছি, মানে লাইভ করছি, এখানে কোনো মিথ্যে বলতে পারবো না আমি। এখানে এই ক্লাসটার জন্য কিন্তু আমাকে প্রথমবার নিজের সমস্ত প্রবলেম গুলোকে সলভ করে এখান পর্যন্ত আসতে হয়েছে, আর সেটা আমি আমার বাড়িতে থেকেই করেছি। আমি আপনাকে বলছি, আপনার কাছেও প্রত্যেকটা সমস্যার সমাধান আপনার কাছেই লুকিয়ে আছে। যেখান থেকে প্রবলেমটা শুরু হয়েছিল ভালো করে খোঁজ নিন, ওখানে আছে, এবং ওখান থেকে বেরিয়ে আসার রাস্তা পাবেন। ভালো করে এখানে অবজার্ভ করতে শুরু করুন যে কোন জায়গায় আমি মিস্টেক করছি। আমি যে রেগে যাচ্ছি, ওই রাগটার সিচুয়েশনটা আমার ভেতরে ধৈর্য ক্ষমতাটাকে কেন কমিয়ে দিচ্ছে, আমি ওই ধৈর্য ক্ষমতাটাকে বাড়াবো কি করে, কোন সিচুয়েশন। আমি এখানে আমার রাগ হচ্ছে, একটা হাজবেন্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে, কি বাড়িতে কোনো দেখা যাচ্ছে দুজন জায়ের মধ্যে ঝগড়া হচ্ছে, দু ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, এই ঝগড়ার সিচুয়েশন গুলোতে আপনি নিজেকে ধৈর্য কিভাবে রাখবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রথম হচ্ছে এখানে সম্পূর্ণভাবে লক করা, প্রথম মুখটাকে লক করুন। আর এক্সপেকটেশনটা মানে আশা জিনিসটা কি মানে টোটালটাই ত্যাগ করতে হবে, সেটা যে কোনো সমস্যার ক্ষেত্রেই হোক। আশা রাখা যাবে না, সরি বুঝতে পারলাম না। মানে কোনো একটা সমস্যা হচ্ছে সেখান থেকে মানে আমি কিছু আশা রাখছি, এই আশাটা না রেখে এগিয়ে যেতে হবে। এই এই মানে এই জায়গায় প্রত্যেকের এটা জানা উচিত। দেখুন, ধরুন এখানে যে কেউ, আমি আজকে সকালেই বলছিলাম, কাউকে একজন বলছিলাম, ধরুন আমি আমার স্ত্রী আজকে প্ল্যানিং করে রেখেছি, ভালো করে শুনুন, আমি আমার স্ত্রী প্ল্যানিং করে রেখেছি আজকে কোথাও থেকে শপিং এ যাব, ভালো করে শুনুন। এবার ওই শপিংটা করতে যাওয়ার সময় কোথাও থেকে দেখা গেল আমি কোনো একটা কাজে ফেঁসে গেছি, এমন আমি আসতে পারবো না, কিন্তু আমি আমার স্ত্রীকে কথা দিয়ে গেছি যে আমি সন্ধ্যে 7টার ভেতরেই ফিরবো এবং তোমাকে শপিং এ নিয়ে যাব। এবং সেও খুব খুশি, সামনে আমাদের পুজো আছে কিংবা মহরম আছে কিংবা সবে বেড়াতে আছে, যে কোনো উৎসব আছে, আমি যাব, আমার বিয়ে বাড়ি আছে সেখানেও যাব, যে কোনো কাজে। আমি দেখা গেল সেখানে এমন একটা কাজে ফেঁসে গেলাম, সেখান থেকে আমি আসতেই পারবো না 1.5-2 ঘন্টা, কিংবা ওই দিন যাওয়াই হবে না। এরকম সিচুয়েশনে আমি যখন ফেঁসে যাচ্ছি সম্পূর্ণভাবে, এখানে বাড়িতে যাকে কথা দিয়েছি তাকে আমি যেই মুহূর্তে বললাম যে আমি আজকে যেতে পারবো না, সেই মুহূর্তে সে তেলে বেগুনে হবে, তার ভেতরে একটা রাগ সৃষ্টি হবে স্বাভাবিকভাবে, এবং সেই জায়গাটাতে আমি ধৈর্য হারাবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে সে যে কেউ, সে ছেলে হোক মেয়ে হোক, ধৈর্য হারাবে। এই সিচুয়েশনটাতে যখন আপনি ধৈর্য হারাচ্ছেন, প্রথম একটা জিনিস, আপনি যে ধর্মে বিশ্বাসী হন, সে আল্লাহর উপরে বিশ্বাস করুন কি ভগবানের উপর বিশ্বাস করুন কি যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করুন, একটা জিনিস ভালো করে মাথায় শুনে নিন, আপনি যা চান সেটা কখনোই হয় না, সেটাই হয় যেটা আপনার জন্য আপনার উপরওয়ালা
সবার আগে আপনার জন্য প্ল্যানিং করে রেখেছে। হতে পারে ওই দিন ওখানে গিয়ে আপনার অন্যতম কিছু বিপদ হতে পারত, ইউনিভার্স চাইছে আপনাকে লেট করিয়ে দিয়ে ওই দিন আপনাকে বাঁচাবে। এটাও তো হতে পারে। হ্যালো, এটাও তো হতে পারে যে আপনার হাজবেন্ডকে আটকে দিয়ে আপনাদের পুরো পরিবারটাকেই সেফ রাখছে। এটাও তো হতে পারে। তাহলে এখানে আপনি যখন ধৈর্য হারাচ্ছেন, এখানে যে আশাটা বলছেন না, আশা প্রত্যেকে রাখতে হবে। হোপ যখন মরে যায় প্রত্যেকটা মানুষ, এখানে মরা বাঁচা সমান হয়ে যায়। কিন্তু এই হোপটাতে এখানে এমন কিছু রাখবেন না যাতে আমি এক্সপেকটেশনটা এত হাই রাখবো সেখানে সেটা না পেলে আমার সমস্ত জীবন বরবাদ না। মানে থুবড়ে পড়ার মতো আশা রাখা যাবে না। একদম একদম। মানে বাই চান্স এটা না পেলে ওটা, এটা না পেলে ওটা, কিন্তু এখানে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমাকে দৃঢ় প্রতিজ্ঞ চিন্তা রাখতে হবে। তবে এখানে কোনটা আমার এন্টারটেনমেন্টের জন্য আসা আর কোনটা আমার উন্নতির জন্য আসা সেটা আমাকে চয়েস আগেই রাখতে হবে। এটা তো ধরুন আমি একটা বিয়ে বাড়ি যাব, বাই চান্স যেতে পারলাম না, আমার হাজবেন্ড কোথাও থেকে অফিস থেকে ফিরতেই দেরি করলো, কাজ থেকে ফিরতেই দেরি করলো, ডিউটি থেকে ফিরতে দেরি করলো, তাহলে ওখানে রেগে যাচ্ছি। মেবি দেখা যাচ্ছে আমার এরকম কোনো গ্রোথের কাজ আছে সেখানে আমি রাখছি না, তার মানে আমি এন্টারটেনমেন্টে বেশি বিশ্বাস করি, এন্টারটেনমেন্টকে বেশি ভালোবাসি। এন্টারটেনমেন্ট লাইফে যারা বেশি ভালোবাসে না তারা যখন ব্যালেন্স করতে পারবে না তাদের লাইফে ধৈর্য ক্ষমতাটা রাগ সৃষ্টি করবে। তাই আগে প্রথম নিজেকে দেখুন যে আপনি এন্টারটেনমেন্টের জন্য বেশি রেগে যান, নাকি এখানে কোথাও থেকে আপনার ভেতরে সেই জায়গাটা শুধুমাত্র আপনার লাইফে আপনার প্রবলেমগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আপনার পুরো ফ্যামিলিটাকে কোথাও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি রেগে যান। আজকে দেখা যাচ্ছে আমার ছেলেটাকে টিউশন দিতে যেতে হতো, কি মেয়েটাকে টিউশন দিতে যেতে হতো, স্কুলে দিতে যেতে হতো, সেখানে আপনার হাজবেন্ড কোথাও থেকে দেরি করেছে, সেই জায়গাটাতে কোথাও থেকে হয়তো প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কিন্তু যদি দেখা যাচ্ছে আমি এন্টারটেনমেন্টের জন্য বেশিরভাগ রাখছি, তখন কিন্তু এখানে আমাকে ভাবতে হবে যে আমার ভেতরই কোথাও থেকে প্রবলেম ক্রিয়েট আছে সেই জায়গাটা। তাই ওই ওয়ারটাকে ওখানে ক্লিয়ার করুন, ওখানে ধৈর্য ক্ষমতা বাড়ান, আর আশা রাখুন, অবশ্যই আশা রাখুন, কিন্তু সেখানে যতটা পাচ্ছেন সেটা নিয়ে খুশি থাকাটা সব থেকে ভালো ম্যাটার হবে, কারণ ওটা দিয়েও পরের স্টেপটা আপনি ওখানে ইউনিভার্স আপনাকে দিতে চাইছে। আমার কথা ক্লিয়ার? আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করছিলাম আমার মাথার জন্য, গিয়ে আমি ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু একটা তো মানে টিচার হিসাবে মানে কারোকে মানে অনুসরণ করতে হবে। যেরকম আপনি কথাটা বললেন, এবার এটা মাথায় থাকবে আমাকে যে নিজেকে সময়টা যেটা আমি দিয়েছিলাম আর মানে ছেড়ে দিচ্ছিলাম সেটা না, এবার মানে এটা ফলো করতে হবে কি আমি আপনাকে কথা দিলাম বা আ- আপনি বললেন তাই জন্য এই কথাটা আমি ফলো করে নিজেকে সময় দিয়ে আমি আবার চেষ্টা করব, তাহলে আমি এখানে সমস্যার সমাধানটা এখানে পাবো। এই যে চেষ্টা করব শব্দটাতে না, এখানে মানে প্রথম তো এই করবই, শব্দটাকে চেষ্টাটাকে সরিয়ে দিয়ে বলুন আমি করব, আমি করবই। করব। আর আপনি যেদিন বলবেন যে আমি করব, আপনার ছেলে এখানে বলছে মা আমি চেষ্টা করব এইবার ভালো নাম্বার আনার, আর আপনাকে আপনার ছেলে বলছে মা আমি করে দেখাবো, তুমি তার জন্য যা বলবে আমি সব করতে রাজি আছি। এই জায়গাটা কিন্তু দুটো লাইন দুটো ভাবে প্রেজেন্ট হচ্ছে, আর দুটো লাইন দুটো ভাবে মাইন্ডসেট তৈরি করছে, এবং দুটো লাইন দুটো ভাবে জয় নিশ্চিত করছে। আমার কথা ক্লিয়ার? হ্যালো, অ্যাফার্মেশনে লিখিয়েছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়মিত পরিশ্রম করছি, সেটাই করতে হবে যেখানে ফাঁকিবাজিটা থাকবে না, মানে নিজেকে খেয়াল রাখতে হবে যেখানে আমার কোনো ফাঁক থাকছে না। একদম আমি করছি, এবং সেটা জেনে করছি যে এই যে পরেরটা হোয়াট আছে না, হোয়াট সলিউশন সমাধানের জন্য করছি। কি করছি, আমাকে এখানে পৌঁছাতেই হবে। কি করছি কেন করছি এটা না জেনে যারা এগাচ্ছে, যারা প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়েই যাচ্ছে, অনেক মানুষ এখানে বিজনেস করে, বিজনেসের পরে সে এখানে জানেই না সে সারাদিনের মধ্যে কত টাকা লাভ করছে কত টাকা লস করছে। যদি দেখা যাচ্ছে সেটা না হয় তাহলে কিন্তু আলটিমেটলি তুমি তোমার লাইফে কোনোদিন গ্রোথ পেতে পারবে না, কারণ তোমার কি করছো কেন করছো কতটা লস হচ্ছে কতটা উন্নতি করছো কতটা গ্রোথ পাচ্ছ সেটা তোমাকে জানতেই হবে। আর তারপরে তো সমস্ত রাস্তাগুলো তোমার মাইন্ডে নতুন করে আইডিয়া ক্রিয়েট করবে, নতুন নতুন আইডিয়া তোমার মাইন্ডে আসবে। আর সব থেকে ভালো কথা আমি বলছি তোমাদেরকে, অনেকবার এই কথাটা বলেছি এবং আবারও বলছি, প্রত্যেকটা মানুষের প্রথম কাজ থাকবে, প্রথম কাজ তোমার ভেতরে যে কোনো ফিল্ডটাতে যে কোনো প্রবলেমটাতে তুমি এই মুহূর্তে আছো ওইটার সমাধানের রাস্তা হিসাবে তোমার মনই তোমাকে বারবার বারবার ধরে কিছু রাস্তা দেখাবে, তোমার মন।
এই ক্লাসগুলো যখন করে 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 ভেতরে যাবে, তোমার মন, তোমার ছেলের পড়াশোনা নিয়ে তুমি এখানে ভর্তি আছো, মেবি দেখা যাচ্ছে তোমার নিজের কোনো সমস্যা চলছে লাইফে, তোমার ব্যবসা সংক্রান্ত কোনো প্রবলেম চলছে তোমার লাইফে, সেগুলো সব কটার সমাধানের জন্য তোমার মাথায় নতুন নতুন আইডিয়া ক্রিয়েট হবে এই ক্লাসগুলো শোনার পরই। এবং ধীরে ধীরে সেখানে দেখতে পাবে, ওগুলো তুমি লিখে নাও, শুধু লিখতে শুরু করো। আমি বলছি জীবনে শুধুমাত্র জার্নাল লেখাটা, মানে যে তোমার যে ডায়েরিগুলো তোমার হাতে আছে না, ওগুলো যতগুলো খালি পাতা পেছনের দিক থেকে পড়ে আছে, তোমার মাথায় যত নতুন আইডিয়া আসছে যেগুলো তোমার লাইফকে গ্রোথের দিকে নিয়ে যাবে, সেগুলোকে লিখতে শুরু করো। বিশ্বাস করো, 3 মাস লিখতে শুরু করো। আজকে 11 তারিখ, 11/2/2026, আমি তোমাকে কথা দিচ্ছি, এখানে লাইভ বলছি, যদি 3 মাস ওই আইডিয়াগুলোকে লিখে নাও, আর তারপর তুমি 3 মাস পর আমাকে এসে বলো স্যার হচ্ছে না স্যার, আমি লিখেছি স্যার হচ্ছে না, বিশ্বাস করো, গ্যারান্টেড বলছি, তুমি তার আগেই 3 মাসের আগেই এক্সিলেন্ট লেভেল হাসিল করে নেবে। এক্সিলেন্ট লেভেল তোমার থাকবে, তুমি সমস্ত জয় নিশ্চিত করে নেবে। আশা করি এই প্রবলেমের প্রবলেমের চ্যাপ্টারটা এখানে শেষ নয় কিন্তু, হ্যাঁ, প্রবলেম এখানে যা শুরু করলাম, এর ভেতরে আমি ঢুকবো এবং দেখাবো যে পুরোটাকে কিভাবে স্মাশ করতে হয়, কিভাবে একদম ধ্বংস করে দিতে হয়, কিভাবে ধ্বংস করে দিতে হয় প্রবলেমগুলোকে, কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। আর একটা জিনিস পরিষ্কার ভাবে মাথায় রেখো, তোমার লাইফে আজকে যে কোনো সমস্যা চলছে, সমস্ত প্রবলেমই কিন্তু সাইকোসোমাটিক ডিজিজ। তোমার শরীর ঔষধ খাওয়ার জন্য তৈরি হয়নি। তোমার শরীরে যা কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো তোমার লাইফকে আরো বেশি বেটার জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে। একটা জিনিস সিম্পল ভাবে ভেবে দেখো, যে যেরকম ক্যাটাগরির প্রবলেম চয়েস করছে, মানে যার যেরকম ক্যাটাগরি, সে তার লাইফে সেরকম জায়গাতেই পড়ে আছে। আমি কথাটা আবারও রিপিট করছি, তুমি তোমার লাইফে যত ছোট সমস্যার সমাধান করতে শিখবে, তোমার লাইফে স্বপ্নগুলো ছোট ছোটই পূরণ হবে। তোমার লাইফে যত বড় বড় সমস্যার সমাধান করবে, তত তোমার লাইফে তুমি তত উঁচুতে যাবে। আজকে তোমার প্রবলেমগুলোকে নিজেকে জিজ্ঞেস করো, তোমার কাছে প্রবলেমটা ছোট আছে নাকি বড় আছে। যদি দেখা যাচ্ছে প্রবলেমটা ছোটখাটো কিছু প্রবলেম আছে, তাহলে ওর থেকে বড় প্রবলেমকে নিয়ে আসো, ওই ছোট প্রবলেমগুলো এমনিই ঢেকে যাবে। একটা কথা বলো, বাজার থেকে তুমি কোথাও থেকে খুব দাম দিয়ে ভালো কিছু মাছ নিয়ে এসছো, ভালো কিছু মাছ নিয়ে এসছো, দেখা যাচ্ছে এখানে চিংড়া নিয়ে এসছো, মেবি দেখা যাচ্ছে ইলিশ নিয়ে এসছো, পাম্পলেট নিয়ে এসছো। কোনোদিন যদি দেখা যাচ্ছে ওই মাছগুলোর থেকেও সেরা কিছু মাছ বাজারে এসে গেছে, এবং সেই মাছটা যেদিন চলে এলো তোমার বাড়িতে, তাহলে গ্যারান্টেড প্রথমের দিকে যে মাছগুলো এত দাম দিয়ে কিনে আনছিলে, সেদিন মনে হবে যে ওই ওই মাছটাই তো ভালো, এই মাছগুলোর তখন ভ্যালুটাই কমে যাবে। আমি শুধু ওটুকু বলছি, আজকে যে প্রবলেমটা আছে তোমার লাইফে, ওটার থেকেও বড় প্রবলেমকে তুমি এখানে তোমার লাইফে সলভ করা শুরু করে দাও, ছোট ছোট প্রবলেমগুলো এমনি সলভ হয়ে যাবে। আর সেই মানুষ, একটা জিনিস ভেবে দেখো, একটা ডাক্তারকে দেখাতে যাচ্ছ, একটা ডাক্তার তোমাকে সামান্য জ্বর হলে 2 টাকার একটা প্যারাসিটামল দিচ্ছে, এবং তোমার যদি জ্বর সেরে যাচ্ছে, তাহলে তো ওখানে 2 টাকাতেই কাজটা মিটে যাচ্ছে। আর যদি দেখা যাচ্ছে তোমাকে রক্ত পরীক্ষা করতে হচ্ছে, তোমার এখানে ইউরিন টেস্ট করতে হচ্ছে, বডির বিভিন্ন পার্টস টেস্ট করতে হচ্ছে, তাহলে সেখানে পয়সাটা ডবল লাগছে, আর তারপরে কিন্তু খরচটাও ডবল হচ্ছে। যে ডাক্তার পৃথিবীতে যত বড় প্রবলেম সলভ করে, তার রেট মার্কেটে তত বেশি। তুমি তোমার লাইফে কত বড় প্রবলেম সলভ করছো, সেটা আগে নিজেকে জিজ্ঞেস করো। আর নিজেকে জিজ্ঞেস করো এটাও, যে তুমি এর থেকেও বড় কি কি প্রবলেমকে সলভ করতে পারবে। তুমি নিজেকে জিজ্ঞেস করতে শুরু করো। তোমার লাইফে আজকে প্রবলেম প্রবলেম করছো, তোমার আজ থেকেও অনেক প্রবলেম এরকম ছিল যেগুলো তুমি অলরেডি পাস করে এসছো, আর আজকে এখানে দাঁড়িয়ে আছো, আজকেও তোমার কাছে প্রবলেম আছে। তার মানে একটাই দাঁড়াচ্ছে, তুমি প্রত্যেকদিন প্রবলেম সলভ করছো, কিন্তু তুমি আজকের সমস্যাটা নিয়ে এত বেশি ফোকাস করছো, পরের যে সমস্যাটা আসছে সেগুলো তোমার কাছে দেখাই যাচ্ছে না। তাই আজকে এখানে প্রত্যেকটা প্রবলেমকে সলিউশনের দিকে নজর দিয়ে তুমি এগিয়ে যাও। কথা ক্লিয়ার হচ্ছে? হ্যালো, ক্লিয়ার হচ্ছে কি? একটু হাত তুলে দেখাবেন প্লিজ। এবার আমি এর নেক্সট পয়েন্টে যাচ্ছি।
প্রবলেম কেন হয়? আলীবাবুর প্রশ্নটা প্রত্যেকে ভালো করে বুঝুন। এখানে উনি বলছেন প্রত্যেকটা মানুষের জীবনে এরকম কিছু ফেজ আছে বা এরকম কিছু সিচুয়েশন আছে যেখানে সেই সমস্ত মানুষ তার লাইফের কোনো একটা প্রবলেমে ধৈর্য রাখতে পারে না, কোনো একটা প্রবলেম এরকম হয়েছে এবং তার কাছে ধৈর্য রাখাটা খুব টাফ হয়ে যায়। সেই সিচুয়েশনে সে কিভাবে ধৈর্য ধরে রাখবে এবং কিভাবে তাকে সেই ধৈর্যটাকে ধরে রেখে সে তার শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে টিকে থাকবে। হুম প্রথম তো হচ্ছে পেশেন্সটাকে ধরে রাখার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা সিচুয়েশনে তোমাকে চুপ থাকাটা প্রথম প্রয়োজন। প্রথম যেটা প্রয়োজন হচ্ছে চুপ থাকা। চুপ করে যাও, প্রথম কাজ এটা করো, স্টপ করে দাও নিজেকে, সম্পূর্ণ স্টপ। এবং ওই সিচুয়েশনে যদি দেখা যাচ্ছে আপনার কোনো পরিচিত ব্যক্তি বা কোনো পরিচিত মেন্টর আছে বা গাইডেন্স আছে, সে হয়তো পড়াশুনো জানে না, মেবি এরকমও হতে পারে সেই মানুষটা পড়াশুনো নেই, পড়াশুনো জানেও না, এরকম কিছু পরিস্থিতি আছে তার, সেই মানুষটার সাহায্য নিন, যে মানুষটা কিন্তু পজিটিভ, যে আপনাকে পজিটিভ রাস্তা দেখাতে পারে, ওখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু সিচুয়েশন রাস্তা দেখাতে পারে। আর যদি দেখা যাচ্ছে এরকম কোনো মানুষ আপনার আশেপাশে নেই সেই সিচুয়েশনে, কিংবা দেখা যাচ্ছে আপনি তাদেরকে ফোনও করছেন, সেরকম সিচুয়েশনটাতে আপনি কোনো ফোন পাচ্ছেন না তাদেরকে, কিংবা দেখা যাচ্ছে তাদেরকে যোগাযোগ করার চেষ্টা করছেন, কোনো পরিস্থিতিতে সেখানে যোগাযোগও করে উঠতে পারছেন না, সেই মুহূর্তে ধৈর্য রাখার জন্য ওই প্রবলেমটা যেটা চলছে ওইটাকে লিখে ফেলুন। ওটাকে লিখে ফেলুন যে আমার লাইফে এই মুহূর্তে এই প্রবলেমটা চলছে, ঠিক আছে? এটা তার নিচে লিখবেন, তার নিচে লিখবেন যে এখান থেকে বেরিয়ে আসার কি রাস্তা আছে আমাকে দেখান, লিখবেন। কিন্তু প্রথমে প্রবলেমটা লিখলেন, তার নিচে এখানে ওর ওই প্রশ্নটা লিখলেন যে এখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি আছে আমাকে দেখান। গ্যারেন্টেড বলছি, যারা এটা করবেন অর্ধেক প্রবলেম ওখানটাতে লিখতে লিখতে আপনার কাছে রাস্তা খুলে যাবে। আর যদি দেখা যাচ্ছে তারপরেও আপনার কাছে রাস্তা না খুলছে, তাহলে গ্যারেন্টেড ওটাকে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে 5 থেকে 7 মিনিট নিঃশ্বাস ধরা ছাড়া করতে থেকে ওই লাইনগুলো যেটা প্রবলেম আপনার, ঠিক আছে, এবং তার নিচে যে লিখেছেন এখান থেকে বেরিয়ে আসার সমাধান বলুন, চোখ বন্ধ করে নিঃশ্বাস ধরা ছাড়া করতে করতে ওটাকে শুধু উচ্চারণ করুন আর মনে মনে বলতে থাকুন এটার সমাধানের রাস্তা দেখান, এটার সমাধানের রাস্তা দেখান, মনে মনে। গ্যারান্টেড বলছি, ওই সিচুয়েশনে চোখ বন্ধ করে আপনি যখন গভীরভাবে নিঃশ্বাস ধরা ছাড়া করতে করতে ওটাকে করবেন, আপনার সামনে ওই দিনের ভেতরেই কিংবা কয়েক ঘন্টার ভেতরেই এখানে আপনার সামনে রাস্তা উঠে আসবে। আর যদি দেখা যাচ্ছে প্রবলেমটা এরকম প্রবলেম যেখানে 2-4 দিন বেশি সময় লাগবে, যতদিন না পর্যন্ত ওই প্রবলেমটা সমাধানের রাস্তা বেরিয়ে আসছে ততদিন এখানে চুপ থেকে ওই সেম সিস্টেমটা দিনে 3 থেকে 4 বার, ঘুমানোর আগে একবার, সকালে ঘুম থেকে উঠে একবার করতে শুরু করুন। যত অনেক সমস্যা মানুষের লাইফে থাকে যেগুলো সে কাউকে শেয়ার করতে পারে না, কাউকে, ইভিন আমাকেও হয়তো, সেই প্রবলেমগুলোর ক্ষেত্রে এই সিস্টেমটা অ্যাপ্লাই করে দেখুন। গ্যারান্টেড বলছি আপনি ওখান থেকে বেরিয়ে আসার রাস্তা পাবেন। আর আপনি করে তো দেখুন, তারপর বুঝতে পারবেন আপনি ওখান থেকে কিভাবে বেরিয়ে আসছেন। আলী বাবু, আমার কথা নিশ্চয়ই ক্লিয়ার হলো? একদম সহজ করে বললাম একদম। এই পদ্ধতিটা আমি এরকম সিচুয়েশনে যখন আমার মেন্টর কেউ থাকতো না, ঠিক আছে, আমি নিজে অ্যাপ্লাই করেছি এই সিস্টেমটাকে এবং সেখান থেকে নিজেকে বের করে আনতাম। আপনাকেও বলছি এবং আপনাদেরকেও প্রত্যেকে বলছি আপনারা এটা অ্যাপ্লাই করুন, যা পদ্ধতি বললাম সেটা অ্যাপ্লাই করুন। কেমন বোঝা গেল আলী বাবু? এই সিচুয়েশনে হ্যাঁ থাকে স্যার, হ্যাঁ স্যার, মানে বেসিক্যালি প্রবলেমটাকে লিখতে হবে আর এই প্রবলেম থেকে বেরিয়ে আসে তার সলিউশনের রাস্তাটাকে নিয়ে আমাকে সবসময় ভাবতে হবে, এখানে তাই তো? আপনি আপনি একবার ওকে, আমি আপনাকে, ধরুন আপনি আমাকে বললেন এই যে প্রশ্নটা বললেন, হুম প্রশ্নটা ভালো করে বুঝুন এটাকে। হুম যে কেউ এখানে প্রশ্ন করছে, প্রশ্নটা করার সাথে কি হচ্ছে, আমার মাইন্ডে এটা ফাংশন হচ্ছে, দিয়ে আমি হুম আপনাকে উত্তরটা দিচ্ছি, এটাই তো হুম হচ্ছে। আপনার মাইন্ড এই মুহূর্তে যখন ওটাকে লিখছেন, প্রবলেমটাকে লিখছেন এবং ওখানে নিচে লিখে দিচ্ছেন আমার এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে রাস্তা দেখান, তখন ওটা ওই কোশ্চেনটা আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে দিচ্ছেন যে আমার এটা হুম রাস্তা চাই, আমাকে এটা রাস্তা দিন।
আপনি অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন কোথায়? আপনার মাইন্ডে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন, এবং আপনার মাইন্ডে যখন আপনি অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন, গ্যারান্টেড আপনার মাইন্ড 24 ঘন্টা আপনার জন্য কাজ করছে, আপনার জন্যই কাজ করছে শুধুমাত্র। সে এখানে আপনি ঘুমিয়ে গেলেও সে কাজ করে। সে এখানে আপনাকে কোনো না কোনো এরকম 2-1 দিনের মধ্যে, 2 ঘন্টার মধ্যে, 2-4 ঘন্টার মধ্যে এরকম আইডিয়া আপনাকে ক্রিয়েট করাবে, যেখান থেকে আপনি আপনার রাস্তাটা নিট এন্ড ক্লিন পরিষ্কার ভাবে পেয়ে যাবেন। পিয়ালি জানা মাইক বন্ধ করুন। স্যার আমি একটা কথা বলবো। আমি বলছি, আমাকে যখন কেউ কোনো কথা বললো, হয়তো সে কথাটা আমার খুব খারাপ লাগলো, সে আমাকে হার্ট করলো, তখন সেই মুহূর্তে আমার মানে শরীরটা কেমন নার্ভাস ফিল করে, মাথা মাথা হয়তো কিরকম শরীরটা হয়ে যায়, মনে হচ্ছে আমার এখনই কিছু একটা হয়ে যাবে, এবং সেইটাই মানে পুরো কান্না পেয়ে যায়। তখন সেই জায়গাটায় আমার খুব নিজেকে, শরীরটা কিরকম হয়, সেই জায়গা থেকে আমি কি করে বেরোবো, মানে ওইটা আমি কিভাবে বন্ধ করবো, ওটা ওটা নিয়ে যদি বলেন কি। 1 নম্বর তো সবার আগে নিজেকে সেলফ রেসপেক্ট করা শুরু করুন। আপনি কি? আমি এখানে রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে দেখে একজন পাগল হাসলো। অমিত পাগল হয়ে গেছে। আর আমিও তার শুনে শুনে কি পাগলামি করব? আমার একটা নিজের সেলফ রেসপেক্ট আছে। পাগল আমাকে পাগল বললেই যে আমি তার কথা শুনে আমি এখানে কন্টিনিউয়াসলি ওর কথাতেই ডুবে যাব, মন খারাপ করব, ও আমাকে লোকটা পাগল বললো, এটা কখনোই নয়। এটা সেলফ রেসপেক্ট নয়। সেলফ রেসপেক্ট এটা যে আমি নিজের মূল্যটা বুঝি। যে কেউ আমাকে কি বলে দিল, আমার কান কেটে নিয়ে চলে গেছে, কাকে? এটা কিন্তু কখনোই নয় যে আমার কান লোকে কেটে নিয়ে চলে গেছে, কি কাকে কেটে নিয়ে চলে গেছে। আমি আগে নিজেরটা যাচাই করব, আমি তো পাগল নই, ও বরং পাগল। ও আমাকে ওর মতো, এখানে কেউ আমাকে বলছে যে অমিত, তোর থেকে খারাপ ছেলে আর দুনিয়ায় দুটো হয় না, তোর মতো নোংরা আর দুটো হয় না, আমাকে কেউ বলে দিচ্ছে। তার মানে কি আমি নোংরা হয়ে গেলাম? না। সে তার নজরে বলছে, সে তার নজরে, সে বলছে, সে তার দৃষ্টিতে দেখে বলছে। একটা সাদা সূর্যের আলো বেসিক্যালি সাদা হয়, কিন্তু যখন ওটা ট্রাপিজিয়ামের ভেতর দিয়ে যাচ্ছে তখন কিন্তু 7টা কালার বেরিয়ে রামধনুর 7টা রংকে রিফ্লেক্ট করছে। আপনার ভেতরে সমস্ত কোয়ালিটিস আছে, আপনি ওখানে মূল্য হারাবেন না যে কোনো মানুষের কাছে। যে ও বলেছে মানেই আমাকে মন খারাপ করতে হবে? তুই কে রে ভাই? তুই কে? আমি আমার লাইফের রাজা কিংবা রানী, তা তোর কথায় আমি মন খারাপ করব? আমি স্যার এখানে, এটা ভালো করি, মানে এটা যে ও কে কেন, কিন্তু তারপরে সেই মাথায় সারাক্ষণ ওটাই ঘোরে, চিন্তা কিন্তু আপনি হয়, ওকে ওটাই প্রাধান্য দেন ভাবি। তাই, আপনি ওকে প্রাধান্য দেন তাই। আপ- কিভাবে সেটা সেটা তো এখানে প্রাধান্যটা আপনাদেরকে দেবো? ওই জন্যই তো আমি 1 বছরের জন্য নিয়েছি। এই জন্যই 1 বছরের জন্য নিয়েছি ম্যাম। এখানে শুধু ক্লাসটা বন্ধ করবেন না। আপনি আগের সপ্তাহে 2টো ক্লাস মিস করেছেন, আমি জানি না কেন করেছেন। আমি বলছি আপনাদেরকে নিয়েছি শুধুমাত্র 100% গ্যারেন্টি দিয়ে এখানে, এই জন্য নয়। এবং আমি এখানে পুরো পশ্চিমবঙ্গকে বলছি, তোমরা যদি আমার সিস্টেমে চলো তাহলে কেউ হারবে না। এই কথাটা বুকটুকে বলছি এবং লাইভ বলছি। এটা শুধুমাত্র পসিবিলিটি দিচ্ছি কি আপনি হারবেন না, আমার সিস্টেমটাতে কোনোদিন বন্ধ করবেন না, ঠিক আছে? আমি স্যার যে ক্লাসগুলো একটু আমাকে পাঠিয়ে দিলে ভালো হয়, রুটিন গুলো, মানে কখন কখন হয়, যেমন এর আগের দিনে সন্ধ্যে 7টায় যে ক্লাস হবে, তারপর কবে যে ম্যাডাম বাবা মার ম্যাডাম পেরেন্টস। আপনাকে ম্যাডাম আপনাকে সবটা জানিয়ে দিয়েছে তো বোধহয়, সোম বুধ শুক্র এটা হয়, আমাদের সন্ধ্যাবেলায় হয় সোম বুধ শুক্র। কি বার হয় ওইটা ঠিক হয়তো আছে ম্যাম, বলেছিলেন আমাদের অনেক। আমাদের টিম থেকে আপনাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আমাদের টিম থেকে নিশ্চয়ই আপনাকে পাঠিয়ে দেবে, কেমন? পাঠিয়ে দিলে আমার ভালো হয়, তো তাহলে আমি আমাকে আগে ঠিক আছে, থাকতে কোনো বললেন ক্লাস মিস করবেন না, ক্লাসটাকে চালু রাখুন। আর আমি আজকে আর কোনো প্রশ্ন নিতে পারবো না, প্লিজ। আমার নেক্সট ক্লাস আছে, আমি আজকে এখান পর্যন্ত আমাকে রাখতে হবে। ভালো থাকুন প্রত্যেকে, নেক্সট ক্লাসে আমি একটু বেশি সময় দেবো, আমার আজকে ক্লাস আছে, আমাকে এখান থেকে যেতে হবে, কেমন? ভালো থাকুন প্রত্যেকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যাদেরকে যতটা বললাম ততটা প্রত্যেকেই ফলো করুন এবং আমার সিস্টেমটাকে মেনে চলুন। আপনাকে হারতে দেব না আমি কোনো পরিস্থিতিতে। আপনি যে প্রবলেমে আছেন সেখান থেকে সমাধান দিয়ে আমি বের করে আনবো, শুধু সিস্টেমটাকে ফলো করুন, আপনার জয় নিশ্চিত থাকবে। শুভরাত্রি প্রত্যেকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।